আজ থেকে আমি তোমার ভাত করার সব দায়িত্ব নিলাম। দিদি একবার দেখবে। নমস্কার বন্ধুরা, আলাপি আমির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই নতুন ব্লগ। জোরে বলবে। আজ থেকে আমি তোমার ভাত করার সব দায়িত্ব নিলাম। দিদি একবার দেখবে। যেহেতু ওদের বাড়িতে তখনও পর্যন্ত আমরা যাইনি, আমরা তো সন্ধেবেলা গিয়েছিলাম, তো ওর সাথে যে বোনটি, ওর পিস্তত বোন গেছিলো, তাকে বলে রেখেছিলাম যদি কিছু পারিস একটু ফটো বা ভিডিও আমাকে একটু জোগাড় করে দিস। তো ও আমাকে কিছু ফটো আর ভিডিও দিয়েছিল, যার ফলে কিছু ফটো এবং ভিডিও একই সাথে এই পর্বে আপনারা দেখতে পাবেন। এই পর্বে আমরা একটা টিম ওয়ার্ক করেছি, কেননা সবসময় তো আমার থাকা সম্ভব হয়নি, আমার নিজেরও ঘর সংসার আছে, প্লাস পড়ানো রয়েছে, সব কিছু সামলে আমাকে এদিকটাতে আসতে হয়েছিল। তাই এরা যখনই এই সমস্ত কিছু সাজাচ্ছিল আমি বলেছিলাম একটু করে ভিডিও বানিয়ে রাখতে, তারই কিছু অংশ আমাকে দিয়েছে। তো তাই এই ব্লগটিতে এদের ভূমিকাও কিছু কম নয়। বেশিরভাগ তত্ত্বই এই দিনের বেলাতেই চলে গেছিলো, কেননা ওদের একটি ফার্নিচার যাচ্ছিল, তো সেই গাড়িতেই এই তত্ত্বগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর সন্ধ্যের দিকে আমরা যারা গাড়িতে গেছিলাম তারা ওই সামান্য মিষ্টি বা এই ধরনের কিছু হালকা জিনিস যেগুলো যাওয়া যায়নি তখনও পর্যন্ত, সেইগুলোই আমরা নিয়ে গেছিলাম। যা এই যে গাড়ি এসে গেছে, গাড়ি বলতে একটি মিনি বাস করা হয়েছিল। অনেক দিন পর এরকম বাসে করে কোনো ফুলসজ্জা বা অন্য কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি। সেই ছোটোবেলাতে এরকম বাসে করে সমস্ত বৌভাত বলুন বা বরযাত্রী বলুন এরমভাবে গেছিলাম, আর অনেক দিন বাদে এইরকম বাসে করে যাওয়াতে সেই স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছে। চলো বিয়ে বাড়ি। মিনি বাসটি প্রায় ভর্তি হয়ে গেছিল, আর সামনের দিকটা বেশ অনেকটাই জায়গা ছিল, তাই রিয়া দেখাচ্ছে যে এইখানে এক চেয়ার পেতে দিলে বেশ বসা যায়। আর সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দটাই তো একটা আলাদা। বাহ, তত্ত্বসূচিটা দেখুন কি সুন্দর, কুলোর মধ্যে সুন্দরভাবে তত্ত্বসূচি বলে লেখা, বা শাঁখা সিঁদুর সমস্ত কিছুই রয়েছে, গাছকৌটো শঙ্খ, খুব সুন্দর তত্ত্বসূচিটা। তাই জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম। আর এই ফুলসজ্জার মালা ফুল যেগুলো আমাদের সাথে গেছিলো সেগুলো গাড়ি থেকে নামিয়ে আমরা একটা জায়গায় রেখেছিলাম।
এই যে চলে এসেছি রিমার শ্বশুরবাড়িতে। আর গেটটা না খুব সুন্দর করে সাজানো ছিল। গেটের সামনেটা এত সুন্দর সাজানো ছিল যে সেইখানে নানান ধরনের লাইটিংও পড়ছে, দেখতেও বেশ ভালো লাগছে। তারপরে একটু গলির ভেতরে অনেকটাই গলিটা সাজানো রয়েছে, দেখতেই পাবেন। আর এখানে যেতে যেতে না আমার খালি ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যাচ্ছিল, কারণ আমরা যখন খুব ছোট ছিলাম তখন গ্রামের সাইডে এরকম বিয়েবাড়ি হলে এত সুন্দর করে গলিগুলো সাজানো থাকতো, আর এরমভাবেই বাংলা গান চলতো। পরিবেশটা একদম যেন সেই ছোটোবেলাকার স্মৃতি আমাকে মনে করিয়ে দিচ্ছিল। তো গলিটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল যে গলির মধ্যে একটা আলো আঁধারির পরিবেশ তৈরি হয়েছিল। বিয়েবাড়িতে শুধু আমাদের লোকেই ভর্তি, তখন প্রায় ওদের যে নিমন্ত্রিত অতিথিরা সবাই প্রায় খেয়ে চলে গিয়েছিল। যেহেতু আমাদের যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় তখন 10:30 বেজে গেছে, সেহেতু বিয়েবাড়ি প্রায় অর্ধেকটাই ফাঁকা, যত এই কন্যাযাত্রী যারা ছিল আর আশেপাশের কিছু মানুষ তারা ছিল। এইটি হচ্ছে রিমার ঘর। কি সুন্দর করে তত্ত্বগুলোকে সাজিয়ে রেখেছে দেখুন একবার। আর প্রচুর তত্ত্ব গেছে, এত সুন্দর করে তত্ত্বগুলোকে যত্ন করে সব সাজিয়েছে, দেখলেই বোঝা যায়। কদিন বিয়েবাড়ির যা ধকল গেল, তারপরেও যে এরা তত্ত্বগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি এদেরকে বাহবা দিতে হয়। এরা যে সবাই খুব প্রফেশনাল বা পটু তা কিন্তু নয়, তবুও মোটামুটি সকলে মিলে, সকলের মিলিত প্রচেষ্টায় ছোট বড় সবাই মিলে তত্ত্বগুলো সাজানোর দায়িত্ব নিয়েছিল এবং তারা সাজিয়েও ছিল খুব সুন্দর করে। এই আলমারিটিও খুব সুন্দর, এটা রিমাকে দিয়েছিল ওর মা বাবা, এখান থেকে আর কি গেছিল খাট আলমারি। আর রিমাকে সেদিনকে দেখতেও সুন্দর লাগছিল। আর এই যে বাবাকে দেখেই বাবার বুকের ওপর ঝাঁপিয়ে পড়লো, দাঁড়ান একবার সামনে গিয়ে দেখাই। বেচারি সব বাবা মায়েরই তো কষ্ট হয়, আর মেয়েদেরও সেরকম কষ্ট হয়, চোখে জল এসে গেছিলো। তো বাবাকে দেখেই বাবাকে জড়িয়ে ধরলো। এদিকে কাকা একবার মাই তো क्या থাকবে কন্যাযাত্রীর ভিড়ে রিসেপশন একদম জমে উঠেছে, আর ক্যামেরাম্যান দাদারা একটু ফটো তোলাতে ব্যস্ত, কারণ এই সব স্মৃতিগুলোই তো সারা জীবনের সঙ্গী হয়ে থেকে যাবে তাদের সাথে। সকলের সাথে আমিও একটু একটু ফটো তুলে নিচ্ছি, আর চারদিকে আমাদেরই বাড়ির লোক সবাই বসে রয়েছে। রাত্রিরে হয়েছে আর খুব খিদেও পেয়েছিল জানেন। তারপরে ওখানে সব স্টার্টার করেছিল, এটা চিকেন পকোড়া, পাশে কফি আর ওই পাশে মোমো। তো চিকেন মোমো করেছিল, খুবই সুন্দর খেতে হয়েছিল, আর ওই পাশে রয়েছে ফুচকা। তো আমরা প্রথমে একটু পকোড়া নিয়ে নিলাম আর একটু কফি দিয়ে গলাটাকে ভেজালাম।
তারপরে আস্তে আস্তে একটু মোমো টেস্ট করলাম। প্রত্যেকটা খাবার খুবই সুন্দর টেস্ট ছিল। আর এখানে ফটোগ্রাফারদের নির্দেশ মতন একের পর এক ফটো এরা তুলে যাচ্ছিল। আর কি সুন্দর সুন্দর তাদের পোজ, সেই পোজ পছন্দ হচ্ছে না, একবার করে রিহার্সাল হচ্ছে, আবার দেওয়া হচ্ছে। ফ্যাশন শোয়ের দর্শকদের দেখেছেন, সামনে বসে রয়েছে তারা, দেখুন। আর এই পাশ থেকে আমরাও অবশ্য দেখছিলাম, ফটো তুলছিলাম। তো আমরাই বা কম কিসের, মোটামুটি আমার ক্যামেরাতে এদের ফটোগুলো একটু তুলে দিলাম। আর যেহেতু ক্যামেরাম্যান আমি, সেহেতু আমার তো ফটো আর উঠবে না, তাই আমি একজনকে বললাম, বাবু আমার একটু ফটো তুলে দে। তো তারাও তখন আমার ফটো তুলে দিল। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজানো রয়েছিল, তার জন্য প্যান্ডেলের মনে হলো একটুখানি ফটো তুলে নিই। আর ঝাড়বাতিটিও খুব সুন্দর, সব মিলিয়ে পুরো অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর ছিল। আর যেহেতু এটা একটু গ্রাম সাইড, আমতার দিকে বাড়ি এদের, তো যে এখানে এত সুন্দর ব্যবস্থা, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আর যেহেতু রাত অনেকটাই হয়েছিল, তারপরে আমরা খাবার জায়গায় চলে এসেছিলাম। আর এই যে মেনু কার্ডটাও খুব সুন্দর করেছিল, রান্নাগুলোও খুবই সুন্দর। আর প্রত্যেকটা রান্না, যেহেতু শীতের রাত তো, প্রত্যেকটা রান্না গরম গরমই ছিল। আর বেশ সুন্দর লাগছিল, যেহেতু অনেকক্ষণ খাইনি, কিছু হয়তো স্টার্টার খেয়েছি, সে আর এমন কি পেটের এক কোনায় পড়ে রয়েছে। তো যাই হোক, মোটামুটি আমরা সবাই খেতে বসে পড়েছি। আর ওদের বাড়িরও কিছু লোকজন ছিল, তারাও সবাই মিলে একসাথেই খাচ্ছিলাম। দাও, ক্যামেরাম্যান এসছে। খালি থালাই তুলে নিয়েছি, খালি থালাই তুলে নিয়ে টিভিতে দেওয়া হবে খালি। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটে আমরা মোটামুটি দাঁড়িয়ে রয়েছি, এবার যাওয়ার পালা। চলুন এবার তাহলে আমিও আসি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যের খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালটিও রাখুন। ফিরে আসছি নতুন একটি ব্লগে।